2 দিনে গ্রেপ্তার করে কারাগারে দিয়েছিল, মনে আছে আপনাদের? আর এইবার আপনারা দেখেছেন যে গত তার আগের বছরে আমাদের রাজপথে দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলনে, প্রতিরোধের আন্দোলনে আমরা প্রায় 22 জন নেতা কর্মীকে তারা গুলি করে রাস্তায় প্রকাশ্য হত্যা করেছে। ভুলে গেছেন শান্তির কথা? ভুলে গেছেন ভোলার শহরের কথা? আমরা বলি নাই। নারায়ণগঞ্জের শহরের কথা ভুলে গেছেন? এইখানে মকবুলকে হত্যা করেছে গুলি করে, এইখানে অফিসের সামনে। বন্ধুগণ, আমরা এগুলো ভুলে যাই নাই। বিএনপি গত 15 বছর 16 বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন এবং যারা কষ্ট ভোগ করেছে, নির্যাতন ভোগ করেছেন। আমাদেরও বহু মায়ের বুক খালি হয়েছে, বহু স্বামী হারিয়ে গেছে তার স্ত্রীর কাছ থেকে, সন্তান পিতাকে হারিয়েছে। এই অবর্ণনীয় কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে আমরা সেই সংগ্রাম করেছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাতে চাই আমাদের ছাত্র সমাজকে, যারা এই শেষের দিকে এই জুলাই বিপ্লব, তাই না, জুলাই অপরাধীন মাত্র 1.5 মাসের মধ্যে সমস্ত ছাত্র জনতাকে একখানে করে এক অভূতপূর্ব বিপ্লব সূচনা করেছে। সেই বিপ্লবে আমাদের নেতা কর্মীরাও সবাই কারাগারে গেছেন। 11,000-এর বেশি নেতা কর্মী কারাগারে গেছে, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সহ। বন্ধুগণ, এই ছাত্র জনতার বিপ্লবে প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। আমি গতকাল গিয়েছিলাম রংপুরে, সে পীরগঞ্জে, যেখানে ছাত্র সাইদ, যে বেগমরোকেয়া ইউনিভার্সিটির ছাত্র, ইংরেজির অত্যন্ত গরিব পরিবারের সন্তান, তাদের ঘর একটা কুড়ে ঘর, সে টিউশনি করে পড়াশোনা করত আর তার টাকা বাঁচিয়ে আবার বাড়িতে পাঠাত। আরো 4 জন আমি ঠাকুরগাঁ গিয়েছিলাম আমার বাড়িতে, আমার কনস্টিটিউয়েন্সিতে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তারাও সবাই ছাত্র। সেই মায়ের বাবাদের যে আকুতি জাহাজ গলার আর নাই। তো এইভাবে প্রায় সারা দেশে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, গুলি করেছে এবং বুক ফুলিয়ে চিটিয়ে কয়েকজন পুলিশের কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি আইন কখনো মানতে দেব না। একজন পরিচিত লোক যে আমার একটা হোটেল করেছিল তার কার্যালয়, তাই না? কেউ করেছিল? সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলল আমি দেখে নেব। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে রেড করে আরো কতজনকে হত্যা করেছে তার কোনো ইয়াত্তা নাই। বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিলুল মুলকা মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি,
জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে এখন আপনার 2014-তে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখনও তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল,